হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। চলে এসেছি আরও একটি নতুন ধরনের ডেজার্ট রেসিপি নিয়ে। বুড়ো থেকে বাচ্চা সবারই এই রেসিপিটা খুব পছন্দের হবে। আর আপনার যদি আজকে বার্থডে থাকে বা অ্যানিভার্সারি থাকে তো অবশ্যই কিন্তু আইসক্রিম না এনে, বাইরে থেকে আইসক্রিম না এনে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ একটা ডেজার্ট রেসিপি, কিছু উপকরণ বাড়িতে থাকলেই হবে। প্রথমেই আমাদের দরকার সেটা হলো জেলি। তো রাসবেরি ফ্লেভারের আমি একটা জেলি নিয়ে নিয়েছিলাম, ওটাকে আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি। যদি আপনারা এরকম বাইরের জেলি না পছন্দ করেন, আপনারা আগার আগার পাউডার দিয়েও কিন্তু জেলিটা বানিয়ে নিতে পারেন। সময় কম থাকলে এই জেলির প্যাকেটটা খুব কাজে লাগে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় এই জেলির প্যাকেটটা। ঢেলে পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1.5 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। এবার ওই জেলির পাউডারটা দিয়ে দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের জেলি। এখনও বাড়িতে যদি এই রেসিপিটা না ট্রাই করে থাকেন, অবশ্যই একবার এই রেসিপিটা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একবার বানিয়ে দেখবেন, আর তারপর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা। এরপর ট্রান্সপারেন্ট একটি পাত্রে আমি গরম থাকাকালীনই ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম পাত্র না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা স্টিলের থালাতেও এটা ঢেলে নিতে পারেন। একটুখানি জেলি আমি ওই পুডিংয়ের যে মোল্ডটা দেখতে পাচ্ছেন, এই পুডিংয়ের মোল্ডটাতে আমি ঢেলে নেব। পুডিংয়ের মোল্ড থেকে আমি কিভাবে ডিমোল্ড করেছি সেটা কিন্তু আমার শর্টসে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। এবার এটা রুম টেম্পারেচারের মধ্যে কিছুক্ষণ মতো রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে জেলিটা। আগে থেকে আমি 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো। দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে, চাপ দিলে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। এইভাবে সাবুটাকে আগে ভিজিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো একটু ফুটিয়ে নিতে হবে যাতে সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন সাবুদানাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি সাবুদানাটাকে ঢেলে নেব। দেখুন বাটিটা কিন্তু আমি ফুটো একটা বাটি নিয়েছি। এরকম বাটির মধ্যে সাবুদানাটাকে ঢেলে নেব যাতে সাবুদানার থেকে যেটা এক্সট্রা জল সেটা যেন বেরিয়ে যায়। আর বারবার আমি এই সাবুদানাগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে জলটাকে ছেঁকে নিচ্ছি বাটির থেকে। 2-3 বার কিন্তু জলটাকে সাবুদানা থেকে ছেঁকে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু করতেই হবে। অন্য একটা বাটিতে আমি রেখে দিলাম আরও জলটা যাতে ঝরে যায়। এবার কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু জল দিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, একটুখানি রেখেও দেবো। দুধটা ফুটতে থাক, ততক্ষণ আপনারা কাস্টার্ডটাকে রেডি করে নিই। তো এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 2 চামচের মতো। এরপর কাস্টার্ড পাউডারটা ভালোভাবে জল দিয়ে গুলেও নিতে হবে। জল দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে।
এবার যে দুধটা ফুটছিল তার মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার মিচড়িটা দিয়ে দেবো। আমি এখানে মিচড়ি ইউজ করেছি, আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন। মিচড়িটা যতক্ষণ অবধি না গুলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপরেই কিন্তু কাস্টার্ডটা আমরা এখানে ব্যবহার করব। তো সেই টাইমটা কিন্তু আমাদের দিতেই হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পেলেন। দেখুন এখানে পুরোপুরি মিশে গেছে কিন্তু। এরপর আমরা কাস্টার্ডটা ব্যবহার করেছি। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু নাড়ি চাড়ি মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই কাস্টার্ডটা। এদিকে দেখুন সাবুদানাটা কিন্তু রেডি হয়ে গেছে। পুরোটাই জল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এইরকম হবে, একটুকুনো জল থাকা চলবে না সাবুদানার মধ্যে, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। দেখুন এদিকে জেলিটাও রেডি। রুম টেম্পারেচারের মধ্যেই কিন্তু আমি রেখেছিলাম জেলিটাকে। কিউব করে করে কেটে নেব। আধ ঘন্টার মতো রাখলেই কিন্তু জেলিটা রেডি হয়ে যাবে। ভালো করে জেলিটাকে কেটে নিচ্ছি। বাড়িতে যদি কাজু কিশমিশ বা ফ্রুটস কিছুই থেকে থাকে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। আর এরকম নর্মাল আমি যেভাবে করছি, এই নর্মালভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে জেলিটা রেডি হয়ে গেছে। আমি একটা হাতে নিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পারফেক্ট জেলি তৈরি হয়েছে। জেলিতে জলের পরিমাপটা ঠিকমতো করে দিলে কিন্তু জেলিটা পারফেক্ট হয়। এরপর যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডটা ঢেলে দেবো এই সাবুর মধ্যে। যেমন কাস্টার্ডটা কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। শীতকাল আসছে, ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। এই গরমকাল আসছে, ভুল বলে দিলাম, গরমকাল আসছে, ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমাদের কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো অবশ্যই কিন্তু গরমের দিনে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করব খুব ভালো লাগবে আপনাদের। আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আমার বাড়ির প্রত্যেকেরই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লেগেছে। এরপর দেখুন পুডিংটাও দিয়ে দিচ্ছি, মানে জেলিটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের আজকের এই রেসিপি। এরপর সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিলেই রেডি। ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিন, তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আপনাদের এই পারফেক্ট ডেজার্ট রেসিপি। আর এটা কিন্তু যদি এক গ্লাস কেউ খেয়ে নেয়, ব্যাস তার দুপুরে আর কিছু খেতে হবে না। কারণ সাবুদানা ভীষণ ভারী হয় খাবার। আমরা উপোসের সময়ও কিন্তু এটা খাই সাবুদানা, তখন জেলিটাকে স্কিপও করে দিতে পারেন। কারণ জেলি কিন্তু সবসময় ভেজ হয় না, নন ভেজও হয়।
প্রথমে আমি এখানে জেলিটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কাস্টার্ডটা, তারপরে মিশিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম ওই যেটা বানিয়ে রাখলাম সাবুদানা দিয়ে সেটা। তো সেটা আমি স্কিপ করে গেছি, আমার আর দেখানো হয়নি, এতটাই তুলেছি। তারপর ওটার সময় আমার মনে হয় বন্ধ করে দিয়েছিলাম। আর সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল, মানে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কতটুকু আমি বোঝাতে পারছি আমি জানি না। আমি যখন এটা বানাচ্ছিলাম সামনে থেকে কিন্তু আমার এই রেসিপিটা দুর্দান্ত লাগছিল, মানে নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যে এরকম দেখি ভিডিও বড় বড় ইউটিউবারদের, আমার আজকে রেসিপিটা সেরকম একদম পারফেক্ট টাইপ হয়েছিল। মানে বড় বড় ইউটিউবারদের যেরকম পারফেক্ট রেসিপি হয়, ঠিক আমার নিজের ভিডিওটাও আজকে, আমার নিজের রেসিপিটাও আজকে দেখতে আমার ঠিক সেই রকমই লাগছিল, একদম পারফেক্ট লাগছিল। তো নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না, আনন্দে আত্মহারা হয়ে আর কি আমার ওই পোর্শনটা মিস হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, তারপরে ওই সাবুদানাটা মিশিয়ে মানে ঢেলে দিয়েছি, আর তারপর উপর থেকেও কিছুটা আমি জেলি ইউজ করেছি। আর বাড়িতে আমার দই ছিল, মিষ্টি দই, সেই মিষ্টি দইটা উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা এর জায়গায় কিন্তু আইসক্রিমেরও ব্যবহার করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য একটি রেসিপি। বাড়িতে কোনো গেস্ট এলে হঠাৎ করে বানিয়ে রেখে দিতে পারেন আগের থেকে, আর গেস্টদেরকে সারপ্রাইজ দিতে পারেন। এক গ্লাস খেলে কিন্তু মোটামুটি পেট একদম ভরে যাবে, আর কিছুই দরকার নেই সাথে খাওয়ার। আর উপোসের দিনেও কিন্তু বানানো যেতেই পারে, কিন্তু তখন জেলিটা স্কিপ করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, ভালো খাওয়ান সবাই।